স্মৃতি, সময় আর সৃষ্টি নিয়ে চলুন ঝটপট জেনে নিই মূল বিষয়গুলো। ব্যাপারটা এসেছে দ্য রিভার রিমেম্বার্স মেমোরি অ্যান্ড টাইম থেকে। এখানে একটা কোয়ান আছে, মানে সানো একটা ছোট্ট ধাঁধার মতো প্রশ্ন যা ভাবায়, আর আছে একটা প্রতীকী জাভাস্ক্রিপ্ট কোড। দুটোই আমাদের ভাবতে বাধ্য করে স্মৃতি কি শুধু অতীতকেই ধরে রাখে, নাকি বর্তমান আর ভবিষ্যৎকেও গড়ে তুলতে পারে। প্রথমত দেখুন, মূল আইডিয়াটা হলো সৃষ্টিশীল স্মৃতি। কোয়ানটা যেমন বলছে, নদী তার পথ মনে রাখে, তা সৃষ্টি করে। তার মানে মনে রাখাটা এখানে কিন্তু শুধু মনে রাখা নয়, এটা একটা সক্রিয় কাজ, পথ তৈরির মতো কিছু একটা। দ্বিতীয়ত, ওই জাভাস্ক্রিপ্ট কোডটা, ওটা কিন্তু সময়ের সরল রৈখিক ধারণাটাকে বেশ চ্যালেঞ্জ করে। মানে প্রতীকীভাবে দেখাচ্ছে যে অতীত আর ভবিষ্যৎ কেমন যেন একে অপরের ওপর নির্ভরশীল। ভাবুন তো একবার, পাস্ট ইকুয়ালস রিমেম্বার ফিউচার। ভবিষ্যৎকে মনে রেখেই যেন অতীত তৈরি হচ্ছে, আবার সেই অতীতই ভবিষ্যৎকে বানাচ্ছে। কি অদ্ভুত একটা চক্র, তাই না? আর শেষে কোটটা আরও বলছে, টাইম এক্সিস্টস অনলি ইন দ্য রিমেম্বারিং। মানে সময় নাকি কেবল স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। আর যখন স্মৃতি আর অনুমান একদম মিলে যায়, তখন কি হয়? কোটটা বলছে ওয়েন, মানে তখন সময়ের ধারণায় হয়তো ঝাপসা হয়ে যায়। তাহলে কি সময় নিজেই স্মৃতির ফল? সুতরাং একদম শেষে এটাই বলার, স্মৃতি আসলে শুধু অতীতের অ্যালবাম নয়, বরং এটা একটা জীবন্ত সক্রিয় শক্তি, যা আমাদের চারপাশের বাস্তবতা আর সময়কে প্রতিনিয়ত গড়ে তুলছে।